মেয়েতে 6 মাসের গর্ভবতী। রে তুই দাঁড়ালি কে? আয় তাড়াতাড়ি আয়। আর কত দূর? আমি আর হাইটে যেতে পারবো না। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো, নয়তো আমি বিয়ে করতাম না, নয়তো আমি গেলাম গা। আরে আরে যাস না কারণ আমি একটা গাড়ির ব্যবস্থা করতেছি। এ ভাই বাগারা যাবেন? বালেরা এটা আবার কোনে? বালেরা না বাগারা। ও আচ্ছা যাবো, ভাড়া কিন্তু 500 টাকা লাগবো। 50 টাকার ভাড়া, 500 টাকা কেন চান? কারণ বাংলাদেশের তেলের সংকট তাই। কিন্তু অটো তো তেলে চলে না। কেন, আগে বাংলাদেশ ডিজিটাল ছিল না? আগে তো ডিজিটাল ছিল। তখনই মডিফাই করে ফেলাইছি। এই অটো মডিফাই করে তেল দিয়ে চালান। আমার ভিতরেও একটা মেশিন আছে, বর্তমানে এটাও তেলে চলে। ঠিক আছে ভাই, গেলাম না, আমার কাজ আছে। টাটা। তেলের দাম বাড়ছে তাতে কি হয়েছে? আঙ্গুর কি বুদ্ধির অভাব? আঙ্গুর যে বুদ্ধি, টিনের ঘর বেচে সোনের ঘর দেই। গাড়ি চললাম না, বিকল্প বুদ্ধি ভাই গিরা ফেলাইছি। এখন তেলের দাম বাড়ছে, গাড়ি চালাও গা। আমি যে গড়ক 113 খান বিয়া পড়াইছি, আল্লাহ দিলে একটা বিয়া টিকে নাই। এই বিয়া পর আবার পামু কিনা তো জানি না। এখন তুই তো দেখি স্ত্রী খবর নাই। গরুক সাপ, আমার মেয়ের যদি এদেরকে বিয়া না হয়, আইনের জান কবজ করে আলামু। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব। বিআই সাহেব, আপনি যা আসলেন, রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় নাই তো? আরে না বিআই সাহেব, কি যে বলেন না, আমাদের এইভাবে আশা দেখে দুইটা মাইকে কুত্তায় খেয়ে খাওয়াইছাল। তো আমি কুত্তায় ধমক দিয়ে কইলাম, থাক বেড়া তুই খেয়ে খাওয়াসকে, আমরা ছিলাম এক সময় এই এলাকার বড় কুত্তা। বিআই, আপনার তো ভাগ্যবালা, আপনার তো মাইকা কোথায় খেয়ে খাওয়াইছে, মর্দা কোথায় খেয়ে খাওয়ায় নাই। যদি মর্দা কোথায় খেয়ে খাওয়াইতো, তাহলে তো আপনার কাম হাইরে দিত আজকে একবারে। যাই হোক, চলেন বিআই, খাওয়া দাওয়ার কাম হাইরে আলাই। না বিআই থাক, আর লাগবো না, থাক। বিআই, গরু, খাসি, মুরগি, মাছ ভাতে ভরপুর আপ্যায়ন করছে আপনাদেরকে। বিআই আলহামদুলিল্লাহ খাইছি বালা। 14 দিন না খাইলেও চলবো ইনশাআল্লাহ। যে আপ্যায়ন করছেন 7 দিনের বাহি পচা পান্তা ভাত। তো বিআই আমার একটা কথা। কি কথা বিআই কোন? না আরো কিছু খাবেন? বিআই এই পচা পান্তা ভাত যে খাইলাম, এই পান্তা ভাততে এন্দুর গুণ দেয় লোকে। কি যে কোন বিআই আপনার? আঙ্গ বাচ্চা এন্দুরের বংশই নাই। একটা বিলাই এন্দুর দরবার যে এরা 3 দিন পান্তা ভাত ভরে আসছিল, এই বিলাইয়ের গন্ধ এটা। বিআই আপনি যা খাওয়াইলেন এটা জীবনও ভুলবো না। যাই হোক বিআই, পান্তা ভাত কিন্তু আবার একটু স্বাদও লাগলো বালা। আমরা তো বিলাইরে হুদা ভাত খাওয়াই না, প্রত্যেক দিন ইমচ্ছানা করে ভাত খাওয়াই। গরুক সাহেব, আপনাদের ছেলে নিয়ে এলেন, ছেলে কেমন, ভালো না? আলহামদুলিল্লাহ, ছেলে ভালো। ছেলে খালি একটুখানি গাঁজা খায়। গাঁজা খায় মানে? আরে না বিআই, কি যে কোন গয়কার গাহা বরকার জ অন্তস্ত্র গা জ্বর। গরুক সাহেব, তাহলে আপনি আমার বুঝাই পাবেন না যে পোলায় গাজর খায়? আর ঘটক সাহেব, মেয়ে তো ভালো হবো নাকি? কি বলেন যে ভাই, মেয়ে যদি ঘরের ভিতর ঢুকে, মেয়ে এত সুন্দর চেহারা, মেয়েকে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। মানে? আরে না, আরে এরকম বিষয় না। মেয়ের এর আগে 2 বার বিয়ে হয়েছিল, 3 বার ধরা বসা। এই চল বিয়ে হবো না। দাঁড়ান বিআই সাহেব, আমার একমাত্র মেয়া, আপনারা যা চান আমি তাই দিব, প্লিজ। তারপর আমার মেয়েরা আপনার বিয়া করাই নেন। হ্যাঁ বিআই হাসা কইতেছেন তো? আসামো তাই দিবেন? হ ভাই। বেশি কিছু লাগবো না, আবার তো 1 লিটার পেট্রোল দিলেই চলবো। বিআই 1 লিটার পেট্রোলের দাম যে টেহা, আমি এত টেহা পাম কোনে? তাইলে বিয়ে হবো না আপনার মেয়ের, গেলাম আমরা। বিআই আপনারা যায়েন না, আপনারা একটু দাঁড়ান, আমি পেট্রোলের ব্যবস্থা ওখানে করে নিয়ে যেতেছি। কি ব্যাপার ঘটক সাহেব, কত আর দাঁড়িয়ে থাকবো? আন্তরিক আয় নাকে। এই যে গডক সাপ, এনে 2 লিটার পেট্রোল আছে, ইন্ধনে 1 লিটার নেন, আর 1 লিটার আমার দিয়ে দেন। ভাই কাম তো আরেকটা হয়েছে, মেয়েতে 6 মাসের গর্ভবতী, এটা তো আমার কর্ণের মনেই নেই। দূর, এই বিয়ে আমি করবই না, বিয়ার গোষ্ঠী খিলাই।
বিয়া করবা না মানে পেট্রোল 1 লিটারের জায়গা 2 লিটার দিমু তারপর আমার মেয়ের বিয়া করা লাগবো। ওর বেটা তুই বিয়া করবি না তোর বাপে বিয়া করবো? আলহামদুলিল্লাহ আমি রাজি। বড় গো পাগল, বরযাত্রী ও পাগল, আজকে বিয়া কফল মাইয়া নই।